আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিউয়ার্স ও সাবস্ক্রাইবারদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমি সব সময় কামনা করে থাকি। আজ আমি আপনাদের মাঝে এমন একটি শক্তিশালী মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো সকল মন্ত্র মনে রাখার শক্তিশালী ও পাওয়ারফুল মন্ত্র। আজকের উক্ত মন্ত্র প্রয়োগ দ্বারা আপনি সকল মন্ত্র মনে রাখতে পারবেন এবং যেই সকল মন্ত্র আপনি সিদ্ধি করেছেন, মন্ত্রে কাজ করতেছে না, সেই সকল মন্ত্র দ্বারা আপনি কাজ করায় নিতে পারবেন। আজকের মন্ত্রটি আপনার জন্য খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী মন্ত্র। আজকের মন্ত্রটি সকল জনসাধারণের জন্য এবং সকল তান্ত্রিক ভাইদের জন্য আজকের উক্ত মন্ত্রটি। আজকের উক্ত মন্ত্র প্রয়োগ দ্বারা আপনি দুইটি কাজ সাধিত করতে পারবেন। একটি কাজ হলো আমরা যে সকল মন্ত্র সাধন করে মন্ত্র কি সিদ্ধি করে মন্ত্র কাজ করি, কিন্তু মন্ত্রে কোনো কাজ করতেছে না। আজকের মন্ত্র প্রয়োগ দ্বারা আপনি সকল মন্ত্র সিদ্ধি করার শক্তি অর্জন করতে পারবেন এবং মন্ত্র দ্বারা কাজ করতে পারবেন। আবার দেখা গেল অনেক সময় আমরা মন্ত্র মুখস্থ করে রাখি, কিন্তু পরক্ষণে যখন মন্ত্র প্রয়োগ করতে আসি তখন মন্ত্র আমাদের মনে থাকে না। সেই সকল মন্ত্র আপনি আজকের উক্ত মন্ত্র প্রয়োগ দ্বারা সকল মন্ত্রকে আপনি মুখস্থ রাখতে পারবেন এবং সকল মন্ত্র আপনি সিদ্ধি করার শক্তি অর্জন করতে পারবেন। আজকের মন্ত্রটি আপনার জন্য খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী মন্ত্র। সেটা সকল তান্ত্রিক ভাইদের জন্য এবং যারা নতুন করে তান্ত্রিক হতে চাচ্ছেন তাদের জন্য এবং জনসাধারণের জন্য। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করুন। আমি দৈনিক একটি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি। যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে। আপনারা অবশ্যই জানেন যে আমার চ্যানেলটি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য। আপনারা উপকৃত হলেই আমার সার্থকতা। আমার চ্যানেলে যে সমস্ত যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকা দিয়ে থাকি, আপনার উপযুক্ত গুরু থাকলে তার কাছ থেকে অনুমতি নেবেন, না হয় আপনাকে আমার ফোনে যোগাযোগ করে অনুমতি নিতে হবে। তো চলুন আজকের বলা উক্ত মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। প্রথমে আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি, চলুন মন্ত্রটি দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পাচ্ছেন। আমি সর্বপ্রথমে আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটির ভিতরে একটু ভুল আছে, আমি ভুলগুলো সংশোধন করে বলে দিচ্ছি। আমি যেভাবে মন্ত্রটি উচ্চারণ করব আপনাকে হুবহুব একইভাবে উক্ত মন্ত্রটি উচ্চারণ করতে হবে। তো মন্ত্রটি হলো বিসমিল্লাহ বলিয়া বান তুলে নিলাম মুখে, একে পরে পানি আল্লাহর হাতে, দুইয়ে পরে পানি দ্বিতীয় চান, তিনে পরে পানি ত্রিভুবন, চাইরে পরে পানি চৌথ আসমান, পাঁচে পরে পানি পাঁচ পাঞ্জাতন, ছয়ে পরে পানি পীর সনাতন, সাতে পরে পানি আসমান সপ্তম, আটে পরে পানি 18 মোকাম, নয়ে পরে পানি নবমণ্ডল জানি, দশে পরে পানি অন্তরে সর্বপ্রকার মন্ত্র দ্রুত জানি, হুয়াল্লাহ হুমা পার খোদা তালা পাওনাদার, ইনসলে মিনসলে সর্বকথা মনে পড়ে লা ইলাহা ইল্লা আন্তা। তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো বিসমিল্লাহ বলিয়া বান তুলে নিলাম মুখে, একে পরে পানি আল্লাহর হাতে, দুইয়ে পরে পানি দ্বিতীয় চান, তিনে পরে পানি ত্রিভুবন, চাইরে পরে পানি চৌথ আসমান, পাঁচে পরে পানি পাঁচ পাঞ্জাতন, ছয়ে পরে পানি পীর সনাতন, সাতে পরে পানি আসমান সপ্তম, আটে পরে পানি 18 মোকাম, নয়ে পরে পানি নবমণ্ডল জানি, দশে পরে পানি অন্তরে সর্বপ্রকার মন্ত্র দ্রুত জানি, হুয়াল্লাহ হুমা পার খোদা তালা পাওনাদার, ইনসলে মিনসলে সর্বকথা মনে পড়ে লা ইলাহা ইল্লা আন্তা। তো চলুন আপনি উক্ত মন্ত্রটি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে উক্ত মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। যখনই আপনার উক্ত মন্ত্রটি ভালোভাবে মুখস্থ হয়ে যাবে, এবার আপনার সিদ্ধির পালা। আপনি কিভাবে সিদ্ধি করবেন? তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে, কোনো পূর্ণিমার রাত্রে উক্ত মন্ত্রটি আপনাকে পাক পবিত্র অবস্থায় পশ্চিমমুখী বসে একাগ্রতার সাথে একা ঘরে লবণ ধূপ আখেরবাতি গোলাপ জল ছিটিয়ে উক্ত মন্ত্রটি 108 বার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে।
আমি আবারও বলে দিচ্ছি, কোন পূর্ণিমার রাত্রি একাগ্রতার সাথে একা ঘরে পাক পবিত্র অবস্থায় লবণ, ধূপ, আকরবাতি, গোলাপ জল ছিটিয়ে পশ্চিমমুখী বসে উক্ত মন্ত্রটি আপনাকে 108 বার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে। যখনই আপনার মন্ত্র সিদ্ধি হয়ে যাবে, এবার আপনার মন্ত্র প্রয়োগের পালা। আপনি কিভাবে প্রয়োগ করবেন? তা আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে, সেই পূর্ণিমার যেই পূর্ণিমার রাত্রে আপনি মন্ত্র সিদ্ধি করছেন তার পরের দিন, অর্থাৎ পূর্ণিমার রাত্রের দিন আপনাকে তার পরের দিন যে কাজটি করতে হবে, হাতে 1 গ্লাস জল অথবা যে কোনো পাত্রতে জল নিয়ে, পানি নিয়ে আপনাকে আজকের বলা উক্ত মন্ত্রটি একবার প্রয়োগ করবেন, একটি ফু দিবেন, একবার পড়বেন, একটি ফু দিবেন। এইভাবে উক্ত মন্ত্রটি 11 বার পড়বেন। উক্ত পানির উপর 11টি ফু দিয়ে উক্ত পানিগুলো আপনি খেয়ে নেবেন। এইভাবে আপনি এক নাগারে 16 দিন কাজ করতে হবে। পূর্ণিমা থেকে অমাবস্যা শেষ করে তার পরের দিন পর্যন্ত উক্ত পানিগুলো আপনাকে খাইতে হবে। প্রত্যেক দিন 11 বার মন্ত্র পড়তে হবে, প্রত্যেক দিন 11টি ফু দিতে হবে পানির ভিতর, এবং প্রত্যেক দিন একই টাইমে একই সময় উক্ত পানিগুলো আপনাকে খাইতে হবে। যখনই উক্ত পানিগুলো এইভাবে 16 দিন পর্যন্ত আপনি পানি খাবেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আর জীবনে আপনি কোনো মন্ত্র আপনার মন থেকে বিলুপ্তি হয়ে যাবে না। আপনি সকল মন্ত্র মনে রাখতে পারবেন। আর মন্ত্র সাধনার ব্যাপারে যে কাজটি করতে হবে, আপনাকে যে কোনো মন্ত্র সাধন করার আগে আজকের বলা উক্ত মন্ত্রটি আপনাকে 3 বার বলতে হবে। একবার মন্ত্র পড়বেন, একটি আপনার গায়ে ফু দিবেন, একবার মন্ত্র পড়বেন, একটি আপনার গায়ে ফু দিবেন। এইভাবে আপনি 3 বার মন্ত্র পড়বেন, 3টি গায়ে ফু দিয়ে তারপর মন্ত্র সিদ্ধি করতে যাবেন। যখনই আপনি মন্ত্র সিদ্ধি করবেন, ইনশাআল্লাহ আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আর কোনোদিন আপনার মন্ত্র বিফলে যাবে না। প্রত্যেকটি মন্ত্র আপনার কাজ করবে। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।